শিরোনাম ২০৫০ সাল, যখন সামান্য আঁচড়েই নেমে আসবে মৃত্যু। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি রান্নাঘরে সবজি কাটছেন, হঠাৎ একটু অন্যমনস্ক হওয়ায় আঙুলটা সামান্য কেটে গেল। অথবা আপনার ছোট বাচ্চাটা মাঠে খেলতে গিয়ে পড়ে গিয়ে হাঁটু ছলে গেল। আজকের দিনে, মানে এই ২০২৫ সালে, এটা তো কোনো চিন্তার বিষয়ই না। একটু অ্যান্টিসেপটিক ক্রিম লাগাবেন, হয়তো একটা ব্যান্ডেজ করবেন, ব্যাস ২-৩ দিনেই সব ঠিক। কিন্তু ক্যালেন্ডারের পাতা উল্টে যখন আমরা ২০৫০ সালে পৌঁছব, তখন এই সামান্য ঘটনাটাই হতে পারে আপনার বা আপনার সন্তানের মৃত্যুর কারণ। কি অবিশ্বাস্য মনে হচ্ছে? কিন্তু এটাই হতে যাচ্ছে আমাদের ভয়ঙ্কর ভবিষ্যৎ, যদি না আমরা এখনই সতর্ক হই। চিকিৎসা বিজ্ঞানে এই আসন্ন সময়টাকে বলা হচ্ছে পোস্ট অ্যান্টিবায়োটিক এরা। অর্থাৎ আমরা আবার সেই যুগে ফিরে যাচ্ছি যখন পেনিসিলিন বা কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়নি। ১৯২০ সালে যেমন গোলাপের কাঁটা বিঁধে ইনফেকশন হয়েও মানুষ মারা যেত, ২০৫০ সালেও ঠিক তাই হতে পারে। শিরোনাম ২০৫০ সাল, যখন সামান্য আঁচড়েই নেমে আসবে মৃত্যু। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি রান্নাঘরে সবজি কাটছেন, হঠাৎ একটু অন্যমনস্ক হওয়ায় আঙুলটা সামান্য কেটে গেল। অথবা আপনার ছোট বাচ্চাটা মাঠে খেলতে গিয়ে পড়ে গিয়ে হাঁটু ছলে গেল। আজকের দিনে, মানে এই ২০২৫ সালে, এটা তো কোনো চিন্তার বিষয়ই না। একটু অ্যান্টিসেপটিক ক্রিম লাগাবেন, হয়তো একটা ব্যান্ডেজ করবেন, ব্যাস ২-৩ দিনেই সব ঠিক। কিন্তু ক্যালেন্ডারের পাতা উল্টে যখন আমরা ২০৫০ সালে পৌঁছব, তখন এই সামান্য ঘটনাটাই হতে পারে আপনার বা আপনার সন্তানের মৃত্যুর কারণ। কি অবিশ্বাস্য মনে হচ্ছে? কিন্তু এটাই হতে যাচ্ছে আমাদের ভয়ঙ্কর ভবিষ্যৎ, যদি না আমরা এখনই সতর্ক হই। চিকিৎসা বিজ্ঞানে এই আসন্ন সময়টাকে বলা হচ্ছে পোস্ট অ্যান্টিবায়োটিক এরা। অর্থাৎ আমরা আবার সেই যুগে ফিরে যাচ্ছি যখন পেনিসিলিন বা কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়নি। ১৯২০ সালে যেমন গোলাপের কাঁটা বিঁধে ইনফেকশন হয়েও মানুষ মারা যেত, ২০৫০ সালেও ঠিক তাই হতে পারে। এর একমাত্র কারণ হল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আমরা বছরের পর বছর ধরে অপ্রয়োজনে যখন তখন অ্যান্টিবায়োটিক খেয়ে শরীরের জীবাণুগুলোকে এতটাই শক্তিশালী বা সুপার বাগ বানিয়ে ফেলেছি যে ভবিষ্যতের সাধারণ ওষুধ তাদের আর মারতে পারবে না। তখন যখন আপনার আঙ্গুল কাটবে বা বাচ্চার হাঁটু ছলে যাবে, সেই খোলা জায়গা দিয়ে সাধারণ ব্যাকটেরিয়া রক্তে মিশবে। আজকের দিনে একটি সাধারণ অ্যান্টিবায়োটিক ট্যাবলেট বা মলম সেই ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, কিন্তু ২০৫০ সালে ওই ব্যাকটেরিয়া হবে রেজিস্ট্যান্ট। ফলে রক্তে ইনফেকশন বা সেপসিস ছড়িয়ে পড়বে বিদ্যুৎ গতিতে। ডাক্তাররা তখন অসহায় হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারবেন না। তাদের হাতে বিশ্বের সবচেয়ে আধুনিক হাসপাতাল থাকবে, আইসিইউ থাকবে, কিন্তু ওই সামান্য ইনফেকশন থামানোরও তো কার্যকর কোনো ওষুধই তাদের হাতে থাকবে না। শুধু কি কেটে যাওয়া? তখন সিজারিয়ান অপারেশনে বাচ্চার জন্ম দেওয়া, অ্যাপেন্ডিক্স অপারেশন করা, এমনকি ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত তোলাও হবে রাশিয়ান রুলেট বা মরণ খেলা খেলার মতো। অপারেশন হয়তো সফল হবে, কিন্তু অপারেশনের পর ইনফেকশনে রোগী মারা যাবে। ক্যান্সারের রোগীরা কেমোথেরাপি নিতে ভয় পাবে, কারণ কেমোথেরাপিতে ইমিউনিটি কমে যায় এবং তখন ইনফেকশনের ঝুঁকি বাড়ে। এই নরক কি আমরা দেখতে চাই? নিশ্চয়ই না। এই ভবিষ্যৎ বদলানোর ক্ষমতা এখনও আমাদের হাতেই আছে। সামান্য সর্দি জ্বরে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করুন, প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনবেন না, এবং অবশ্যই ডাক্তার দিলে সেই ওষুধের কোর্স পূর্ণ করুন। মনে রাখবেন, আপনি আজ যে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার করছেন তা ২০৫০ সালে আপনারই নাতি নাতনির জীবন কেড়ে নিতে পারে।